জানেন না, ভুলে গেছেন? এটি জান্নাতের পরিচয়, কিয়ামতের দিন ডাকবেন আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়ে। তো যাই হোক, ঠান্ডার সময় ভুলে গেলে কিছু করার নাই। আজকের সময় শেষে আপনাদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ হয়েছে, যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও কষ্ট করে এখানে বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যদি আপনারা বেজার না হন, তাহলে ওইখানে কষ্ট করে গেটের সামনে যে কষ্ট করে আছেন, বাহিরে যে সমস্ত ভাইরা এদিক সেদিক আছেন, অনুরোধ করছি আসুন না, 10টা বা 15টা মিনিট, বেশি নয়, 10-15 মিনিট সময় একটু আপনাদের সামনে নিয়ে কয়েকটি কথা বলে আপনাদের আবার দেখা হবে কিনা তা আপনারও জানা নেই, আমারও জানা নেই। আমার মোবাইল সিগন্যাল দিচ্ছে যে 11:30 বেজে গেছে, পার হয়ে গেছে। মেশিন ভুল করে না, মেশিনকে যে সিগন্যাল দেওয়া থাকে সেটাই ফলো করে, কিন্তু আমরা মানুষ ভুল করি। এই জন্য আমাদের জন্য আল্লাহর দুটি বিশেষ স্পেশাল সুবিধা, যে বান্দা যদি ভুলে যায়, ভুলে যদি সে কবিরা গুনাহ করে, ভুলে যদি সে কাউকে খুনও করে, এটার কোনো গুনাহ হবে না। বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভুলে আপনি রোজা রেখেছেন, পেট ভরে খেয়ে ফেলেছেন, কেউ দেখেন আপনাকে নিষেধ করে নাই, খেয়ে ফেলেছেন, আপনার রোজা সওয়াব একটুকু কমবে না। বলুন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহকে শুকর আদা করুন, যে আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি ইহসান করেছেন কত, একটু হিসাব করে দেখুন। ভুলে গেলে, ভুল হলে সেটার অপরাধ হয় না। অনেক অনেক ভুলের উদাহরণ আছে। ভুল করে কিছু কাউকে খুন করলে সে খুনের অপরাধ হয় না, শাস্তি হয় না। ভুল করে কারো সঙ্গে যে কোনো প্রকারের অপরাধ সংগঠিত হোক, তার শরীয়তের দৃষ্টিতে তার বিচার নেই, তার অপরাধ নেই। বলুন আলহামদুলিল্লাহ। ভুলের যদি বিচার হতো, আজকের এই উম্মতে আমরা যে ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি এই জমিনে, আমাদের বাঁচার কোনো পথ খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর ঘুমিয়ে গেলে, ঘুমের ঘোরে কোনো অপরাধ সংগঠিত হলে, ভুলের কারণে ফরজ তরক হলে, তার কোনো অপরাধ নেই, গুনাহ নেই। বুঝে আসছে তো? বুঝাইতে পারলাম? কি ব্যাপার, বোঝা গেছে? খুব ঠান্ডায় শীতল হয়ে গেছেন, তাই না? একটু কথা বলুন। এত বড় তাকবীর দিলেন, তারপরে ঘুম, কথা বলছেন না, বেজার আছেন আপনার আমার উপরে? আলহামদুলিল্লাহ, শুকর আদা করছি কার? আমি এখন কথা বলবো না, আবার কথার সুযোগ আসবে। এসেছেন আপনারা, আমি এসেছি বিশেষ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য। আজকের এই আগমন, এটি যদি কাল কিয়ামতে আমার নাজাতের ওসিলা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমিল লা যিল্লা ইল্লা যিল্লি। বলুন আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ও কিয়ামতের মাঠে বনি আদম, তোমরা কোথায়? যারা আমার দুনিয়াতে বিচরণের সময় একজন আরেকজনকে ভালোবেসেছিলে শুধুমাত্র আমার জন্যে, আমি আল্লাহর নির্দেশের কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জনের কারণে, আমি প্রভু, এই প্রভুর ভালোবাসার জন্য তোমরা একজন মানুষ আর একজনকে অপছন্দ হওয়া সত্ত্বেও, অন্যের প্রতি অপরিচিত হওয়া সত্ত্বেও, তার সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও, তোমরা যারা একজন আরেকজনকে শুধুমাত্র আমার জালালিয়াতের কারণে, প্রভুর নির্দেশের কারণে ভালোবেসেছিলে, আজকে তারা কোথায়? আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় তোমরা? আজকের এই ময়দানে, যেখানে লা জিল্লা ইল্লা জিল্লি, আমার আরশে আজিমের ছায়া ছাড়া
আর এই ময়দানে কোনো ছায়া থাকবে না, নাই। সেই দিন আল্লাহ আমাদেরকে ডাকবেন, তাহলে একটি যাকে ডাকবেন আর সে আজিমের ছায়া দিবেন, তার কি আর কোনো চিন্তা থাকতে পারে? তার জন্য কি হতাশা থাকতে পারে? তার জন্য কোনো কষ্টের কিছু থাকতে পারে? সে কঠিন ঠান্ডার মধ্যে বসে থাকতে কষ্ট পাবে না আনন্দ পাবে? কঠিন ঠান্ডার সময় লেপকে ফেলে দিয়ে ঠান্ডা শীতল পানি দিয়ে ওযু করতে তার কষ্ট হবে? হবে না। এটি হলো ঈমান, এটি ঈমান। আজকে মসজিদ করছেন, এই মসজিদ এটি আল্লাহর ঘর। কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহি, নিশ্চয়ই মসজিদ গুলো সব আল্লাহর জন্য। আল্লাহর নামের রেজিস্ট্রি করে দলিল লিখে না দিলে সেখানে জুমার সালাত হয় না। ইন্নাল মাসাজিদা লিল্লাহি, এই মসজিদ গুলো সব একমাত্র আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি, সেখানে আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকা যাবে না। আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আল্লাহর ঘরে আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে? আল্লাহর ঘরে আল্লাহর বিধানের বাইরে কোনো ইবাদত করা যাবে? যাবে না। কিন্তু আমরা করি। পৃথিবীর মুসলমান আমরা আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে শিরক করি, আল্লাহর সঙ্গে আমরা শরীয়ত বিরোধী বিদআতি কাজ করি। মসজিদের মধ্যে আল্লাহর রাসূল জীবনেও যে কাজ করে নাই, আমরা সেই কাজ নির্দ্বিধায় করছি। আল্লাহ রাসূল যে পদ্ধতিতে সালাত আদা করে নাই, আমরা সেটা করছি। আমরা সব করতে পারি, কারণ আল্লাহ এটা আমাদেরকে সুযোগ দিয়েছেন। তোমার ইচ্ছা তুমি করতে পারো, আর যদি ইচ্ছা না হয় তুমি যেটা খুশি সেটাই করতে পারো। আমি সূরা জুমার থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে, অনেকগুলো। তার মধ্যে এই কয়েকটি আয়াত আমার আজকে পছন্দ হয়েছে, আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই, আমাদের সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনারা আপনাদের ডাকে সাড়া দিয়েছিলেন, তারা কথা বলে গিয়েছেন। তারপরে আমার পক্ষে তো কথা বলার আর সুযোগ থাকে না, এজন্য আমিও কথা বলতে চাচ্ছি না। আপনাদের ধৈর্য চ্যুতি আমি ঘটাবো না। আমি ঠান্ডায় কাঁপছি, কথা বলতেও কষ্ট হবে, আপনাদের শুনতে কষ্ট হবে, তাই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমরা তৈরি করতে চাই। কথা ঠিক কিনা? যিনি জায়গা দিয়েছেন তারও নিয়ত কি? আল্লাহর ঘর এই জায়গা তৈরি হবে, তাই তো? আপনারা সবাই মিলে ঘর তৈরি করবেন। আল্লাহর ঘর কি আর নাই? আছে। কি জন্য ঘর আবার নতুন প্রয়োজন? এতে উপকারিতা কি? যে আমাদের অনেকেই দূরের মসজিদে যেতে কষ্ট হয়, অথবা মিস করলে হয়তো সালাত নষ্ট হয়ে যায়, জুমায় যেতে পারে না, তাই তো? আপনাদের সাক্ষী রেখে বলছি, এই যদি কারণ না হয় তাহলে মসজিদ করা জায়েজ নাই। উদ্দেশ্য কি? আমরা জুমার সালাত এই মানুষগুলো আশেপাশে যারা আছে, যারা মিস করে বিভিন্ন কারণে, ব্যস্ততায়, যেভাবেই হোক, তাদের প্রতি তাকিয়ে তাদেরকে নিয়ে আমরা জুমার সালাতটা আদা করতে চাই। তাই প্রয়োজন এই এলাকায়, ভরবাড়ি, ভাঙ্গাবাড়ি, এই এলাকায় একটি জামে মসজিদ, তাই তো? এটা যদি হয় তাহলে জায়েজ। আর যদি খালি শৌখিনতার জন্য হয়, কারণ টাঙ্গাইলের মানুষ বহু শৌখিন, কথা বলা আজকের বড়ই বিপজ্জনক।
কারণ আমার এই কথাটা শুধু আপনারা শুনছেন না, এই তথ্য প্রযুক্তির জামানায় কথাগুলো চলে যায় সারা পৃথিবীতে, এই কথাগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আজকে বক্তব্য দেওয়া বড়ই কঠিন ব্যাপার। টাঙ্গাইল বললে গোটা টাঙ্গাইলবাসী আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, কারণ মানহাজ ভিন্ন। তারা যারা সমালোচনা করেন এই ইউটিউবে ফেসবুকে, তারা মানহাজ বুঝে না, তারা কোরআন ও সুন্নাহ বুঝে না, তারা রাসূলের অনুসরণকে অপব্যাখ্যার ধূম্র জালে হারিয়ে সঠিক রাসূলের ইত্তেবা থেকে অনেক দূরে সরে আছে। এজন্য আমাদের কথা বলা খুবই এখন সমস্যা হয়ে গেছে। অনেক সময় বলতে চাই যে মিডিয়া ছাড়াই জালসা হোক, তো যাই হোক, তারপরেও আধুনিক যুগ, এটাকে আমরা বাধা দিতে পারবো না। আপনি আমি করলাম না, কিন্তু তাই বলে কি আমার ইথারকে বন্ধ করে রাখতে পারবো না। যেভাবেই হোক তারা কথা চলে যাবে। তো সেই জন্য বলছিলাম টাঙ্গাইলের মানুষ শৌখিন। আজকে শখের বাংলাদেশের মানুষ শখ করতে গিয়ে কোটি 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 শত কোটি টাকা খরচ করে মসজিদ করছে। সেই মসজিদকে আবার আমরা প্রদর্শনী, কি বলে, এক্সিবিশন, দর্শনীয় ঐতিহাসিক স্থান রূপে আমরা রূপান্তরিত করছি। মসজিদ কি মিউজিয়াম? মসজিদ কি পরিদর্শনের স্থান? বলতে যদি যায় আরো কঠিন করে বলা যায়, বলতে চাই না, আপনারা টাঙ্গাইলের মানুষ বেজার হবেন। তৈরি হয়েছে উসসিসাত আলাত তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত মসজিদ যদি হয়, সেখানে সালাত হবে কবুল, অন্যথায় সালাত কবুল হবে। আল্লাহু গানিয়ুন, তিনি অমুখাপেক্ষী, আস-সামাদ, তার ইবাদতের কোনো প্রয়োজন নেই। আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে? বলুন তো, আপনাদের মনে কি হয় যে আমরা যদি এই বল্লাবাসীরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর রাজত্ব বোধহয় ভোট কমে যাবে নাকি? আল্লাহ কি কোনো ভোটে হয়? আল্লাহ কি কোনো সমর্থনে প্রয়োজন হয়? গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন যে মহাসাগরের মধ্যে একটা সূচ ডুবিয়ে চুবিয়ে ওই সূচটা তুলুন, ওই সূচের সঙ্গে যে পানি উঠে আসলো, মহাসমুদ্রের পানির কি কোনো কমতি হবে? কয় কেজি কম হবে? কয় ফোঁটা? সূচের সাথে কয় ফোঁটা পানি আসে? গোটা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করতে করতে এত মুত্তাকি হয়, সবচেয়ে পরহেজগারে রূপান্তরিত হয়, আল্লাহর নবী বলছেন তার সত্ত্বেও আল্লাহর সম্মান এতটুকুও বাড়বে না যতটুকু সাগরের মধ্যে একটি সূচ ডুবানোর কারণে পানি যতটুকু কমে যায়, অতটুকুও কমবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই আল্লাহরই তো শুকর আদা করি, যে আল্লাহর প্রশংসার জন্য, যে আল্লাহর রাজত্বের জন্য, যে আল্লাহর উলুহিয়াতের জন্য, যে আল্লাহর রুবুবিয়াতের জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। আমরা তাকেই তো আল্লাহ মানি, আমরা তাকেই তো প্রভু মানি, সেই প্রভুই তো আমাদের রব। আমরা সাজদা করি তার কাছে। আর গোটা জগতের মানুষ যদি আমরা আল্লাহর বিরুদ্ধে হয়ে যাই, আমরা নমরুদের মতো হই, আমরা ফেরাউনের মতো হই, আল্লাহকে আক্রমণ করে হত্যা করতে চাই, গোটা পৃথিবীর জিন ইনসান যদি একত্রিত হয়ে যায়, তাহলে আল্লাহর সম্মান একটুকু কমবে? আল্লাহ আল্লাহই থাকবে। ফেরাউন কতজন এসেছিল পৃথিবীতে, গুণে শেষ করা যাবে না। সুতরাং প্রশংসা সেই আল্লাহর। আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা, তোমাদের সামনে আমি আলোচনা আজকে করতে পারবো না, মাপ চাচ্ছি। শুধু এটুকুই বলবো, আমরা যেহেতু এসেছি এখানে একটি বড় উদ্দেশ্য নিয়ে, সেটি হলো তাকওয়া। সেটি কি? আবারও বলুন, সেটি কি? তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতে যদি মসজিদ হয়, তাহলে সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, সেই মসজিদটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
এ ব্যাপারে অনেক কথা আছে, আজকে সেই কথাগুলো আপনাদের সামনে বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সংক্ষেপে যেটুকু আপনাদের সামনে তুলে ধরা হলো, তিনি তার নবীকে পাঠিয়েছেন। আল্লাহর সঙ্গে কারো কোনো কাজের শরিকানা অংশীদারিত্ব নেই। আল্লাহ আল্লাহই। আল্লাহর সমকক্ষ কেউ আছেন? লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর দৃষ্টান্ত, আল্লাহর দৃষ্টান্ত, আল্লাহর অনুরূপ দৃষ্টান্ত এক কোনো কিছু দিয়েই করা সম্ভব নয়। আল্লাহ সেটি তার পরিচয় সেইভাবে আমাদেরকে বলেন নাই। যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, এই কথাগুলো আমরা বলে থাকি, কথা ঠিক কিনা? আল্লাহু সামিউন বাসির, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এই ইত্যাদি ইত্যাদি। ইয়াদুল্লাহু আলাল জামা, কত রকমের বক্তব্য আছে। জাহান্নাম খাবার সব জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আরো কিছু আছে, হাল মিন মাজিদ, আরো কিছু আছে। তো আল্লাহ বলবেন, জাহান্নাম বলবে আরো কিছু আছে, থাকলে তো ভালোই হতো। তখন আল্লাহ কি করবেন? জাহান্নাম যখন সব মানুষদেরকে জাহান্নামে পেটে নিয়ে যাবে, তারপরেও তার ক্ষুধা থাকবে, তখন আল্লাহ কি করবেন? আপনারা ওয়াজ শুনেন নেই? কতকত কতকত করবে। কি কখন করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পা দিবেন, বাম পাটা, তার বাম পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম এটা পেট ভরবে, এমন হবে, আমারে পেট ভরলে কেমন হয়, কতকত শব্দ হবে, আন্না আন্না, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তার মানে আল্লাহর পাও আছে, বোঝা যায় না? আচ্ছা, আপনারও পা আছে, আমরা মানুষ। মুরগি, হাঁস মুরগির পা আছে না? আমাদের পায়ের আঙ্গুল কয়টি? পায়ের আঙ্গুল 5টি। আচ্ছা, গরুর পায়ের পা আছে, আছে না নাই? গরুর পায়ের আঙ্গুল কয়টি বলেন? 2টা। আচ্ছা, 2টা ধরা যায়। আমাদের মতো কি লম্বা? গরুর পা গোল নাকি? ঘোড়ার পা আঙ্গুল কয়টি? আচ্ছা, হাতির পায়ের আঙ্গুল। এমনি ভাবে আপনার বিভিন্ন জীব জন্তু জানোয়ার আশেপাশে খুঁজুন, পা কত রকমের আছে বলতে পারবেন? তাহলে আল্লাহর পা কোন পায়ের মতো? আল্লাহ কি বলেছেন? এই জন্যই আল্লাহর পা আছে, কিন্তু সৃষ্টির পায়ের মতো। ভালো করে মনে রাখবেন, সৃষ্টির মতো স্রষ্টা নয়, সৃষ্টির মতো স্রষ্টা নয়। আছে আল্লাহর পা, কিন্তু সৃষ্টির মতো না। লাইসা কামিসলিহি শাইউন, এটুকুই আমরা মনে রাখি। দ্বিতীয়ত, তিনি রাসূল পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে অগণিত রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবা ছিলেন তো, কি নাম? আব্দুল্লাহ। মা ছিলেন, তাই না? মা আমিনা। মায়ের পেটে তিনি ছিলেন তো কয় সেকেন্ড? আমাদের মতোই তো নাকি? 2-4-6 মাস পুরনো দিন ছিলেন। তারপরে তিনি প্রসব করেছেন। মায়ের আমরা যেমন জন্ম হয়েছে, তিনিও তেমনি জন্মগ্রহণ করেছেন। আমরা যেমন দুধ খেয়েছি, তিনিও দুধ খেয়েছেন নাকি? দুধ খান নাই? নিজের মায়ের অন্য মাও, একটু আগে ওয়াজ শুনলেন, দুধ মা, নাম কি? হালিমাতুস সাদিয়া, দুধ মা। তাহলে তিনি নূরের নবী যদি হতেন, তাহলে মানুষের দুধ কেন পান করবেন? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিচয়টাকে আমরা জানলাম। তিনি আমাদের মতো কি বাশার, মানুষ। আল্লাহ তার সামনে বলছেন মিসলুহু, তিনি আমাদের মতোই, আমাদের দৃষ্টান্তের মতোই, আমাদের মতোই মানুষ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিকুম,
অনেক আয়াতে আছে যে আমাদের মধ্যে থেকে যত রাসূল এসেছেন। তো আল্লাহ রাসূলের পরিচয় আমরা জানলাম। এই পর্যায়ে আসুন, আমি আপনাদের সামনে শুরুতে যে একটি হাদিস বলতেছিলাম সেদিকে আমি আপনাদের নিয়ে যাব। আমার আজকে আলোচনা করার ইচ্ছা নেই, কিন্তু বাঁচার উপায় নেই, কারণ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বাস করুন, ইমাম সাহেব যখন যায় নামাজে দাঁড়ায়, ইচ্ছা করে ওনার যেদিন কণ্ঠ ভালো থাকে, মন ভালো থাকে, তেলাওয়াতটা ভালো লাগে, মজা লাগে, সেদিন অনিচ্ছা সত্ত্বে ইমাম সাহেব অনেক সময় তেলাওয়াতটা দীর্ঘ করে ফেলেন। কথা ঠিক কিনা? প্রতিদিন কি ইমাম সাহেব একই রকম তেলাওয়াত করেন? না, তেলাওয়াতটা দীর্ঘ হয়ে যায়। কারণ কি? সিজদায় যান, তাড়াতাড়ি উঠতে চাই, আমি নিজেও উঠতে চাই কিন্তু উঠতে পারি না। কারণ কি? আমি যে দাঁড়িয়েছি যে মুসাল্লায়, ওই মুসাল্লায় দাঁড়িয়ে সালাত আদা করেছেন আপনার আমার নবী, প্রিয় নবী, গোটা জগতের শ্রেষ্ঠতম মানব আদম থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত কোটি 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 মানুষের মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই মুসাল্লায় দাঁড়িয়ে সালাত আদা করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা বনি আদম, তোমরা সালাত আদা করো যেমন করে আমাকে সালাত আদা করতে দেখেছো। আমি যখন ইমামের মুসাল্লায় দাঁড়াই, আমি বিশ্বাস করুন নামাজ তাড়াতাড়ি পড়তে চাই, কিন্তু পারি না। কারণ ওই মুসাল্লায় যিনি দাঁড়িয়েছিলেন তার নির্দেশ তখন জেহেনে আসে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও ইমাম সাহেব, তুমি যে জানাজা যেই জায়নামাজে দাঁড়িয়েছো, ওটি আমার মুসাল্লায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদা করেছি সেইভাবেই তুমি সালাত আদা করো। মা আয়েশা থেকে বর্ণিত অনেক সাহাবা থেকে সালাতের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল যখন রুকুতে গিয়েছেন, মনে হয় রুকু থেকে ওঠা কথা ভুলে গিয়েছেন, সাজদায় গিয়েছেন, মনে হয় সাজদা থেকে ওঠা কথা ভুলে গিয়েছেন। এভাবে রুকুর মতো রুকু, সাজদার মতো সাজদা তিনি করেছেন, তাশাহুদের যেমন পড়েছেন, এই বৈঠকগুলো করেছেন, যেন তিনি পরের কাজটার কথা ভুলে গিয়েছেন, এত ধীর স্থির ভাবে করেছেন। সুতরাং তেলাওয়াত যখন ইমাম সাহেব করেন তখন ভুলেই হয়তো বেশি করে ফেলেন, কারণ রাসূলের ওই হাদিসটা তার নির্দেশ আছে, দায়ী থাকতে হবে তাকে। কথা ঠিক কিনা? আজকে আমি দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু কথা না বললে আমি দায়ী থাকবো কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ আপনাদের এখানে হক্কুল ইবাদ যেমন জড়িত আছে, হক্কুল্লাহ জড়িত আছে। কথা না বললেও এত দূর এসেছি, আপনারা কষ্ট করে বসে আছেন, তাহলে হক আদা হবে না, আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন। এজন্য কাল কিয়ামতে আমি নাজাত পাবো না, আমাকে জাহান্নামে যেতে হবে। তাই ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে অনেক কাজই করতে হয়। আমরা ইনশাআল্লাহ সে আলোকেই কয়েকটি কথা বলছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ঘোষণা দিতে বলছেন, হে নবী বলুন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমি নবীকে নির্দেশ দেওয়া হয়েছে। নবীকে কে নির্দেশ দেন? আল্লাহ। আল্লাহ রাসূলকে নির্দেশ কে দেন? আল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, নবী আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি, আমি নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, আন আ'বুদাল্লাহ, আমি যেন ইবাদত করি আল্লাহর। কার ইবাদত? আল্লাহ। কেমন ভাবে? মুখলিসান লাহুদ্দিন। দিন শব্দ এখানে অর্থ এসেছে আনুগত্য। আমি যে ইবাদতটা করব, ইবাদতটা একটা আনুগত্যের দৃষ্টান্ত। কিভাবে আমি আনুগত্য করব? মুখলিসান, একনিষ্ঠ ভাবে। ইখলাস বুঝেন তো? আপনারা ইখলাস বুঝেন? হ্যালো, ওই বাচ্চার দিকে দেখা দরকার নাই, কিছু দান ওখানে টাকা পয়সা থাকলে দিয়ে দিবেন। আমাকে বলা হয়েছে কিছু দানের জন্য, তো কিছু দান করতে হলে
আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহরও নির্দেশ যে আগে কিছু দাও, তাহাদু তাহাবু। আল্লাহ রাসূল বলছেন তাহাদু, তোমরা পরস্পর হাদিয়া লেনদেন করো, তাহাবু, তোমাদের পরস্পরের ভালোবাসা বাড়বে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার স্বামী কথা শুনে না, স্বামীকে কিছু আপনার যা আছে হাদিয়া দান সুন্নাত তরিকায়। আপনি তরকারিটা সুন্দর করে বিভিন্ন ভাবে রান্না করে বলুন এইটা আজকে তোমার জন্য হাদিয়া আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী। বিশ্বাস করুন মায়েরা, আপনার ভালোবাসা আপনার স্বামীর হৃদয়ে তৈরি করে দেওয়ার মালিক কে? কে হৃদয়ের মালিক? ইন্না কুলুবা বানি আদমা মা বাইনা ইসবাআইনি মিন আসাবিয়ার রহমানে। আল্লাহ রাসূল বলছেন শুনুন, ও জগতের মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষের অন্তঃকরণ আমার রহমান নামক আল্লাহ দয়ালু স্নেহ পরায়ণ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ইউসাররিফুল হু কাইফা ইয়াশা, তিনি যেমন ভাবে ইচ্ছা ওই আত্মাগুলোকে ঘুরিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন তো, মানুষকে বশ করতে চান, মানুষ আপনার কথা শুনে না, মানুষ আপনাকে সম্মান দেয় না, ছেলেমেয়েরা ইজ্জত করে না, স্ত্রী কথা শুনে না, স্বামী দাম দেয় না, বাবা মা আমাকে ভালোবাসে না, আবার সন্তানেরা আমাকে কদর করে না। এই পারস্পরিক ভালোবাসা মহব্বত জিনিসগুলো আমাদের মাঝ থেকে নাই, হারিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু হারাম পন্থার অবৈধ সম্পর্ককে এই ভালোবাসা নাম দিয়ে পাপের কাজ আমাদের মাঝে বাড়ছে কি বাড়ে নাই? স্বামী বিদেশে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে ভালোবাসার হাসি তামাশার গল্প করে কিনা? কম না বেশি? মোবাইলে ছেলে মেয়েরা নিজের বাবা মার চাইতে, ভাই বোনদের চাইতে, আত্মীয় স্বজনদের চাইতে বেশি আন্তরিকতা নিয়ে আনন্দ চিত্তে বেশিক্ষণ দীর্ঘক্ষণ কথা বলে হারাম পন্থায় অপরিচিত হারাম ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে। কথা কি ঠিক না বেঠিক? তাহলে হারাম পন্থায় প্রতিদিন হারাম কাজ অগণিত বাড়ছে। একজন ছেলে একজন মেয়ের সঙ্গে যদি অবৈধভাবে কথাবার্তা বলে, প্রতিটি কথায় কবিরা গুনাহ। 1 ঘন্টায় যদি 60 দোকানে 120টা পাপাচার কথা বলে থাকে, 120টা তার কবিরা গুনাহ হলো। ও মায়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা, বাবাজিরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পর পুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে অবৈধভাবে ভালোবাসার আন্তরিকতা নিয়ে আপনার হৃদয়ের যদি কামনা বাসনা জাগ্রত করে কোনো কথা বলেন, প্রত্যেকটি কথায় কবিরা গুনাহ হবে। 24 ঘন্টায় গুনে দেখুন, আমার ছেলে আমার মেয়েরা হাজারো কবিরা গুনাহ করছে। ওই ছেলে মেয়ের কাছে কি করে আপনি ভালোবাসা পেতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাতের ভালোবাসা কামনা করতে পারি? সম্ভব? আশা করা যায় আজকের এই মাহফিল সেই আল্লাহর কাছে ফরিয়াদ করার মাহফিল। এখানে হাদিয়া দিন, তৌফা দিন, আল্লাহর ঘর মসজিদে টাকা পয়সা দিয়ে হাদিয়া দিয়ে আল্লাহর কাছে বলুন তাহাদু, আল্লাহ আমি হাদিয়া দিলাম তোমার ঘর মসজিদে, আমি তোমার কাছে হাদিয়া চাই আমার সন্তানের ভালোবাসাকে, আমি আজকে মসজিদে হাদিয়া দিলাম তোমার কাছে, আমি আমার ভালোবাসার হাদিয়া। আমার স্ত্রী ভালোবাসে না, আমার স্ত্রীর ভালোবাসার হাদিয়া চাই। আমার স্বামী ভালোবাসে না, আমি স্বামী বাসার হাদিয়াটাকে তোমার কাছে চাই। আমার সন্তানেরা আমার কথা শুনে না, প্রভু হে আজকে তোমার ঘরে হাদিয়া দিলাম, তুমি আমাকে হাদিয়াটি দাও ভালোবাসা। আজকে ওয়াজ নসিহত বাংলাদেশে প্রচুর হয়, আমরা আলে হাদিসরাও ওয়াজ নসিহত করি, শিরক বিদআতে একেবারে জ্ঞান গরিমা আলোচনা দিয়ে সব জায়গায় ভরে গেছে। কথা ঠিক কিনা? আমাদের যুবকেরা বেদাত চিনে, আমাদের যুবকেরা বেদাত ভালো করে চিনে, শিরক ভালো করে চিনে। কথা ঠিক কিনা? কিন্তু বাবা মাকে ভালোবাসতে হবে এই সুন্নাতটা চিনে না। নিজে পরিশ্রম করতে হবে, বসে থেকে বেকারত্ব জীবন, অভিশপ্ত জীবন, পরিশ্রম করতে চায় না, সকাল বেলায় পরিশ্রম করতে চায় না, বাবা মার কথা শুনতে চায় না।
এই যে সুন্নাত গুলো আমাদের সন্তানেরা সব ভুলে গেছে। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এরা ভুলে গেছে। কথা ঠিক কিনা? আলোচনা সেদিকে যাব না, কথা বলতে কথা এসে যায়। আল্লাহ রাসূলকে বলছেন, রবি আপনি বলুন, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন আমার ইবাদতটা আমার আল্লাহর আনুগত্যের নিরঙ্কুশ আনুগত্য সহকারে আমি যেন ইবাদত করি। কিভাবে? নিরঙ্কুশ আনুগত্য, একদম মুখলেস, খাঁটি। সোনাকে যেমন অ্যাসিড দিয়ে পুড়িয়ে খাঁটি করতে হয়, আপনি যখন পুরানা গহনা বেচতে যাবেন তখন কর্মকার একটা দাম বলবে, আর যদি বলে যে এত কম দাম কেন, বলে তাহলে অ্যাসিড দিয়ে গলিয়ে খাঁটি করি, তাহলে এত টাকা ভরি পাবেন। কথা ঠিক কিনা? আপনি যখন গলিয়ে দিবেন, যখন খাঁটি করে দিবেন, ওর মধ্যে তো ভেজাল নাই। এখন যদি ৫,০০০ টাকা বেশি দিয়েও কিনে, তা কর্মকারের লাভ হবে, কারণ উনি এক ভরিতে ৫ আনির সোনা ৫ আনি খাদ দিয়ে গহনা বানিয়ে দিবে। এটা এই দেশে বৈধ। যে কোনো সোনার গহনা বানান, অন্তত ৩-৪ আনা খাদ যদি না দেওয়া যায়, তাহলে বাংলাদেশের কোনো গহনা তৈরি হয় না। আমার আবার শ্বশুর বাড়ি স্বর্ণপট্টির ভিতরে, এই জন্য এই বিষয়গুলো আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি। আমার শ্যালক সে সোনার ব্যবসা করে, এই জন্য এই বিষয়গুলো আমি জানি যে বাংলাদেশে ৪-৫ আনা খাদ দেওয়া, আর এখন দাম বেশি হয়ে গেছে, আরো বেশি খাদ না দিলে গহনাই হয় না। তো এই দেশে বৈধ, এই জন্য বেশি দাম দিকে। তাহলে খাঁটি, আল্লাহ কি চান? তুমি ইবাদত কম হলেও খাঁটি করো, খাঁটি করো, খাঁটি। তোমার আনুগত্য যখন নামাজে দাঁড়াবে, তোমার সুন্নত সময় নাই, ব্যবসায় তুমি এখন বাজারে যাবে, করটিয়ার বাজারে দৌড় দিবে, ফজরের জামাত শুরু হয়ে গেছে, জামাতটা শুধু ফরজটা পড়ো, ফরজটা পড়ো, ফরজটা পড়ো, সুন্নত না পড়ো, না পড়ো, তুমি ব্যবসায় দৌড়াও। তোমার পারমিশন আছে, তোমার অনুমতি আছে, কিন্তু যেটুকু ইবাদত করবে মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এত বিশ্লেষণ করলে আমার সময় কোলাবে না। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 12টা পার হয়ে গেছে, তো সরি, আমি খুব দুঃখিত, কথা আমি অনেক বলে ফেললাম। 12টা পর্যন্ত পারমিশন নেওয়া আছে, আমাকে বলেছিলেন, তো আমি আর আগাতে চাই না, শুধু সংক্ষিপ্ত অনুবাদটা করছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল আপনি আর একটু বলুন, উমিরতু লিআন আকুনা আউয়ালুল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি, আমি নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন প্রথম মুসলিম হই। কি হই? প্রথম মুসলিম। কি হই? তাহলে প্রথম মুসলিম হওয়ার নির্দেশ কাকে দেওয়া হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুসলিম, আমার নেতাও মুসলিম। কথা ঠিক কিনা? আমার ইমামও মুসলিম, প্রথম মুসলিম। তাহলে আমাদের পরিচয় 1 নম্বর ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে, একেবারে খাঁটি করে ইবাদত করতে হবে। সালাত ইবাদত, সিয়াম ইবাদত, বাবা মা সেবা করা ইবাদত, মানুষকে সালাম দেওয়া ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত, সাদাকা করা ইবাদত, দান করা ইবাদত, রোগীকে সেবা করা ইবাদত, হ্যাঁ, অভুক্তকে খাদ্য দেওয়া ইবাদত, হ্যাঁ, এই ঠান্ডার দিনে শীতার্ত গরিব মানুষদেরকে একটা কম্বল কিনে দেওয়া ইবাদত। এভাবে যত ইবাদত করুন, একদম খাঁটি ভাবে ইবাদত করবেন। এইটা নির্দেশ দেওয়া হয়েছে আমার নবীকে, আর নবী নির্দেশ দিয়েছেন আমাদেরকে। কথা ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করব খাঁটি ভাবে, যেটুকুই করি আন্তরিকতার সাথে। আর আমরা নিজেকে পরিচয় দেব কি? মুসলিম। এর পরের টুকু শুনুন, আল্লাহ রাসূলকে আরো বলতে বলা হয়েছে, কুল ইন্নী আখাফু, নবী আপনি বলে দিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাফু, আমি ভয় করি। কে ভয় করে? আমার নবী ভয় করে। কে ভয় করে? আমার নবী ভয় করে। কে ভয় করে? আমার নবী বলতে কি লজ্জা হয়? আপনার নবী নয়? এই নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? তাহলে আমার নবী, আমি যদি আমার বাবা বলতে পারি, ভুল না করি, তা আমার মা বলতে ভুল না করি, আমার নবী বলতে মুখে, আমাদের মুখে, এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত। এই জালসা মাহফিলে অনেক কিছু শেখানো হয়, আমরা শিখি না। যাই হোক, আমার নবী বলছেন ইন্নী আখাফু, আমি ভয় করি, ইন আসাইতু রাব্বি, আমি যদি আমার রবের নাফরমানি করি,
আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে আমি নবী ভয় করি ইয়াউমা আযাব ইয়াউমিন আযীম, কিয়ামতের দিনের কঠিন আযাব কি? কোন দিনের কঠিন আযাব? কিয়ামতের দিনে কঠিন আযাব। কিয়ামতের দিনে কঠিন আযাব কেমন হবে একটু ভাবনা দেখুন তো। কিয়ামতের দিন এমন হবে, নবীরা কি বলবে? নাফসি নাফসি, সব নবী বলবে নাফসি নাফসি। শাস্তির প্রচন্ড তীব্রতা এত কঠিন হবে। আদম আলাইহিস সালাম আদি পিতা, তিনি তার সন্তানদের কথা ভুলে যাবেন, বলবেন নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন, জলিল কদর নবী, তিনি তার সন্তানদের উম্মতের কথা ভুলে যাবে, নাফসি নাফসি বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়িয়ে যার ঈমানকে পরীক্ষা করা হলো, ইব্রাহিম নিজের উম্মতের কথা, নিজের সন্তানের কথা ভুলে যাবেন, ইসমাইলের কথা ভুলে যাবেন, ইসহাকের কথা ভুলে যাবেন। সেদিন তিনি বলবেন নাফসি নাফসি। কথা ঠিক কিনা? সব নবী শুধু নিজেকে নিজেকে বলবে বাঁচাও আল্লাহ, আজকের দিনে আমি কারোর কথা বলতে পারবো না। এত শাস্তি, এত আযাব কিয়ামতের ময়দানে হবে। নবীরা শুধু বাঁচার জন্য, প্রত্যেক নবী বাঁচার জন্য শুধু বলবে নাফসি নাফসি নাফসি। আল্লাহর নবী বলছেন ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করছি সেই দিনের যদি আমি আল্লাহর নাফরমানি করি, এই আযাব ইয়াউমিন আযীম, ওই কিয়ামতের ময়দানের সেই বিভীষিকাময় আযাবের কষ্ট থেকে, কষ্টকে আমি ভয় করি। চিন্তা করুন সেই দিন আপনার আমার কি হবে। কথা বলতে পারলাম না। ওই পশ্চিম পাকুটিয়া 20 তারিখে যদি জালসা হয় আসবো, আপনারা এই আলোচনাটুকু শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরপরে রাসূলকে বলেছেন যে তোমরা সেই আল্লাহর একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করব, আর তোমরা কি করো যদি তা না চাও, যদি তা না চাও ফাবুদু মা শিতুম, তোমার মনে যা চাই, তোমার মন যা চায় তার ইবাদত করো, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে। আমরা মুসলমানরা আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করতে পারি? কিন্তু করছি আমরা। এই ব্যাখ্যা বিশ্লেষণ নিজেরা মনে মনে চিন্তা করবেন। ছেলেকে বিয়ে দিবেন কোন ঘরে? মেয়ে যখন দেখবেন, মেয়েকে কি দেখতে বলেছে শরীয়ত? আগে বলছে মেয়েটার দিনদার দেখো। আমরা আগে কি দেখি? নিজেরাই নিজের মনকে প্রশ্ন করুন। এই ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করি না, কিয়ামতের আযাবের ভয় করি। আমি যখন ছেলেকে বিয়ে দেব, আমি ছেলের মেয়ের মায়া বাবের কাছে আমি ডিমান্ড চাইলাম, অর্থ সম্পদের জন্য আমি বিবাহ দিলাম, আমি আল্লাহর হুকুম মানলাম না, কাল কিয়ামতের ময়দানের নবী আযাবের ভয় করেছেন। আল্লাহর অবাধ্য হলে আল্লাহর আযাব সেখানে আছে। আপনার সব নবীরা উম্মি নাফসি নাফসি বলবে। যে নবী উম্মতি উম্মতি বলবে, সেই নবীকে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন নবী বলুন আমি ভয় করি কাল কিয়ামতের কঠিন আযাবের দিন, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অপরাধ করে বসি। আপনি আমার আত্মা এত কঠিন হয়ে গেছে ভাইয়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা। আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা উন্নতি চাই, আমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আমি বড় হতে চাই, শিক্ষিত হতে চাই, ব্যবসায়ী হতে চাই, চাকরিজীবী হতে চাই, প্রেসিডেন্ট হতে চাই, মন্ত্রী হতে চাই, কত কিছু হতে চাই। এই হওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনোই বোধহয় ক্ষমতা নাই। আসেনি কোনো ক্ষমতা? আমরাকে মনে থাকে, সন্তানকে মনে করিয়ে দিতে হবে বাবা মার দায়িত্ব। আমরা সব ভুলে গেছি। তাই আসুন, আল্লাহ বলছেন এই বান্দারা আল্লাহ নবীকে নির্দেশ বলো, ওদেরকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার খুশি ইবাদত করো, কোনো আপত্তি নাই। কিন্তু 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 কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি নিজে এবং তার পরিবারকে কাল কিয়ামতের দিনে কঠিন ক্ষতির মধ্যে নিক্ষেপ করে, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, ওই দিনের ক্ষতি হলো প্রকৃত সবচাইতে বড় ক্ষতি। আল্লাহ আমাদের সেখান থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সেই ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তামান্না মডেল মেডিসিন শপ, বল্লা বাজার, আবু তালেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানগুলোকে কবুল করুন। আমি আপনাদের কাছে কি পরিমাণ টাকা আসছে জানি না,
নতুন মসজিদ বললাম, নতুন মসজিদ জন্য এই শেষ ভাঙা মসজিদে জালসায় 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? জামা মসজিদ করতে হলে তো এখানে মিনিমাম 10 কোটি টাকা লাগে। এই ফকির নিমার্কা মসজিদ করবেন, এটা পছন্দ না। এটা মসজিদ করবেন মসজিদের মোল্লা জামে মসজিদের পাশ থেকে এখানে যারা নামাজ পড়বেন তাদের মনটা ছোট করবেন, করা যাবে না, চোনটা ওর মতো বড় রাখতে হবে, ঠিক কিনা? সুতরাং এই ছোটখাটো শেষ মুহূর্তে আপনাদের কাছে কি কথা বলবো, আমি 50,000 কম, আমি চাইতাম 2-3 লাখ টাকা, কিন্তু এখন তো আমি পারছি না। 50,000 টাকা দেখি তো আপনারা কেউ দিতে পারে, কোনো ফ্যামিলির পক্ষ থেকে, কোনো পরিবার পরিজনের পক্ষ থেকে 50,000 কোনো মা যদি দেন, আমি সবাইকে সাথে নিয়ে এই শেষ মুহূর্তে আল্লাহর কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। যে ভাই যে বোনকে আল্লাহ তুমি কবুল পছন্দ করো, কাল কিয়ামতের এই কঠিন আযাব যেদিন সব নবীরা নিজের নাফসি নাফসি বলবে, সেই দিনের করুণ পরিণতি থেকে বাঁচার জন্য হাদিসটা পড়ে আলোচনা করতে পারলাম না, দুঃখিত। আমি চেয়েছিলাম কিয়ামত এই বিষয়টা উপস্থাপন করার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে দান করো, সাদাকা করো, কাল কিয়ামতের কঠিন আযাব, ওই আযাবের মুহূর্তে তোমাকে বাঁচাতে পারে সাদাকা। সাদাকা এমন একটি শক্তিশালী ইবাদত, এমন একটি পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতটা আপনাকে কবরে বাঁচাবে, কিয়ামতে বাঁচাবে, মিজানের পাল্লাতেও আপনাকে সাহায্য করবে। আল্লাহু আকবার। আমি আগে এত ভালো বুঝতাম না। আল্লাহ এই যতই কোরআন হাদিস পড়বেন ততই নতুন নতুন কোরআনের সঠিক তথ্যগুলো আল্লাহ তাকে দান করেন। হঠাৎ করে একদিন 2 দিন পড়ে পাশ করে আসার সাথে সাথে কোরআনের সঠিক জ্ঞান পাওয়া যায় না। আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখবো, এই বড় বড় মাহফিলগুলোতে আমাদের আজকে যে সর্বনাশ হচ্ছে সেটি হলো যারা হানাফিদের বিরুদ্ধে, ভাইদের বিরুদ্ধে প্রচন্ড তুখোর বক্তৃতা রাখতে পারে, তাদেরকেই আমরা মনে করছি এরা বড় আলেম, এরা বড় মুজাহিদ। মনে রাখবেন, এটি হলো ফিতনার জামানা। এই বিষয়ে কথা বলার সুযোগ আমার নেই। ফিতনার জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। যিনি নিজেই বিভক্ত, যার কোনো দল নেই, যার কোনো পরিচয় নাই, যার কোনো সার্টিফিকেট নাই, তারা সমাজের বড় কোনো সহি আকীদার বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত ছাড়া সঠিক পথে আনতে পারে না। যে আহলুল হাদিসদের সম্পর্কেই জমিয়তে আহলে হাদিস পাকিস্তান, এই আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল 3-4 ফেব্রুয়ারি, কাবার ইমাম আসার কথা ছিল, কিন্তু হলো না এই দুর্যোগের কারণে। পাকিস্তানের সম্মেলনে এসেছিলেন বর্তমান ইমাম সাহেব, যার সম্পর্কে গোটা পৃথিবীর আলেমরা জানেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি জান্নাতে যেতে চাও, যদি নবীর ইত্তেবা করতে চাও, তাহলে তাকে অবশ্যই আহলুল হাদিস, জমিয়তে আহলে হাদিসের অন্তর্ভুক্ত বলে ঘোষণা দিতে হবে। গোটা বিশ্বের মানুষ জান্নাতে যেতে হলে অবশ্যই আহলুল হাদিস পরিচয় তোমাকে আজকের এই অবস্থায় বহন করতে হবে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। সুতরাং যারা বিচ্ছিন্ন ভাবে, দল নাই, কিছু নেই, নিজেদের সার্টিফিকেট নাই, পরিচয় স্বীকৃতি কে দিবে? আপনাদের যারা মুরব্বী আছেন, মনে থাকার কথা, আগে মাহফিল হতো, আমরা 10-12 জন আলেমের নাম, বক্তার নাম নিয়ে যেতাম মরহুম মাগফুর ডক্টর আব্দুল বারী রাহমাহুল্লাহর কাছে। তিনি যেটা টিক দিতেন আমরা সেটাই তাদেরকেই দাওয়াত দিতাম। তিনি যে নামে টিক দিতেন না, সে তাই বক্তাদেরকে আমি কখনো আমার 17 বছর জীবনে কোনোদিন আমরা তা করতে করি নাই। এতে আমার অনেক আলেমরা, আমার বন্ধুবর যারা আজকে নেতৃত্বে এসেছেন, অনেকেই বেজার হতেন, হ্যাঁ আপনি আমাকে দাওয়াত দেন না, আমাকে দিলেন, অনেক কথা শুনতে হয়েছে আমাকে। বুঝতে পারছেন তো? বরকত হয়েছিল নাকি বরকত কমে গিয়েছিল? এই কথাগুলো মনে রাখতে হবে। যে সেই এসে একবারে আমাদের সব বেদাতি বলে যাবে, তা হতে পারে না। একজন ভাই 500 টাকা দিয়েছেন, 50,000 টাকা কি পাবো না?
আজকের এই এত বড় মসজিদ, হ্যাঁ, অনেক টাকা দিয়েছেন হয়তো, বা কত হয়েছে জানি না, 50,000 টাকার কথা বললাম কোন পরিবারের পক্ষ থেকে, বা কেউ এরকম যদি ঘোষণা দিতেন, কোন মায়েরা এরকম যদি থাকেন, আপনাদের মায়েদের দান অনেক বড়। আমি নাটোর জেলা জমিয়তের সভাপতি হওয়ার কারণে বিভিন্ন মসজিদে যেতে হয়, বিভিন্ন মসজিদ দেখেছি মায়েরা। আমার গ্রামে আমি একটা মাদ্রাসা করছি, একটি কওমি মাদ্রাসা হাফিজি শুরু করেছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এখনো বলি নাই, তো ফেসবুকে অনেকে হয়তো দেখতে পারেন। আমার নিয়ত আছে একটি বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসার আদলে শায়েখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবকে দিয়ে উদ্বোধন করেছি, আর আমাদের সভাপতিকে দিয়ে আমরা প্রথম মাহফিল করব ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাগুলোর দেখলাম যে আমার এক বোন আমার একজন ডেকে নিয়ে বলছে, ভাই শুনো, কোনো জালসা নাই, কিছু নাই, বলা নাই, কিভাবে কানে শব্দ গিয়েছে, 50,000 টাকা দিয়ে বলছে, এই 50,000 টাকা দিলাম এই ঘর মাটি ফেলানোর জন্য। প্রায় 6 লক্ষ টাকার মাটি ফেলে ভরাট করে ঘর দিয়েছি টিনের মাদ্রাসার করার জন্য। তো এই যে দানগুলো মেয়েরা, আর একজন মা স্বামী দিয়েছে কিছু টাকা, মা ওই স্ত্রী বলছে, আমার আত্মীয়, নিকট আত্মীয় বলছে যে তুমি দিলে, দান করলে, তুমি টাকা দিলে, এতটা জমি দিয়েছে, ও অনেকগুলো জমি দিয়েছে ওই জায়গায়। তো বলছে আমি কি দেবো, তোমার সবার নামে দিয়েছি। বলছে না, সবার নামে দিলে হবে না, আমার সম্পদ আছে যে হাড় জোড়া, এই হাড় জোড়া প্রায় লক্ষাধিক টাকা, 1.5 ভরির মতো ওজন হবে। বলছে আমি এই দুইটা দিতে চাই, তুমি অনুমতি দিলে। স্বামী স্ত্রী কিন্তু দেখেন, এই স্ত্রীরা জান্নাতে যাবে, স্ত্রী দান করে নিজের সম্পদ, স্বামীর অনুমতির প্রয়োজন নেই, তারপরে স্বামীর অনুমতি নিতেছে। এই নেককারিনী মহিলা, কথা ঠিক কিনা? কিন্তু স্বামী যখন দান করেছে, স্ত্রীর পরামর্শ নিয়েছে, আমরা নেই, নেওয়া উচিত। আমরা এই দান করতে চাই, আমি নেই, চেষ্টা করবেন, নেওয়া উচিত, কারণ সওয়াবটা তো আল্লাহ দিবেন। ও যদি একটু সম্মতি দেয়, আমি দান করে যে সওয়াব পাবো, আমার স্ত্রী খালি সম্মতি দিয়ে খুশি মনে বলার, বলার কারণে ওই সওয়াব সে পেয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কেন স্বামীরা স্ত্রীদেরকে এই সওয়াব থেকে বঞ্চিত করছেন? কথা মনে রাখবেন, কাজে আসবে, উপকার হবে, সওয়াব বেশি পাবো। পুরানা হলো শাহিনুর আলহাজ আব্দুস সাত্তার সাহেবের ছেলে, যোগ্য সন্তান, আমাদের পরাগ ভাই 50,000 টাকা দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ, এটা জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর।